কুষ্টিয়ার এমপি প্রার্থী মুফতির আমির হামজা তার হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ন্যায় ইনসাফের লড়াইয়ে যদি আমার কিছু হয়ে যায়, আমার 3টি কন্যা সন্তান আছে, আপনারা দেখে রাখবেন। আসলে কি ঘটছে কুষ্টিয়াতে? আমরা দেখেছি যে আমির হামজার বিরুদ্ধে মহিলারা ঝাড়ু মিছিল বের করেছে, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। আসলে রাজনীতির একটা খেলা, যুদ্ধ। এই যুদ্ধে তার অপোজিট টিম তার পক্ষে তার বিপক্ষে ভালো একটা অস্ত্রকে কাজে লাগিয়ে ফেলেছে। মুফতি আমির হামজা যেই কাজটি করেছেন সেটা আসলে মোটেও ঠিক হয় নাই। আজ থেকে প্রায় 2-3 বছর আগে 2023 সালে যখন আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল, বিএনপির কোনো নামগন্ধ নাই, যদিও তিনি মাহফিলে রসিকতার ছলেও বলেছেন মরহুম খালেদা জিয়ার পুত্র সন্তান মরহুম কোকো সাহেবের নামটাকে উনি ব্যঙ্গ করে বলে ফেলেছেন, হাসির ছলে কৌতুকের ছলে বলেছেন। এই কথাটা আমিও শুনেছি, শুধু বিএনপির ভাই না, আমি একজন মানুষ হিসেবে আরেকজন ভাইকে এবং তাকে ব্যঙ্গ করে বলাটা এটা আমি সঠিক মনে করি না, এবং এটা আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু আমির হামজা ভাইয়ের বোঝা উচিত ছিল যে বিএনপির ক্ষমতা থাকুক বা সে থাকুক বা না থাকুক, যেহেতু আমার প্রত্যেকটা প্রোগ্রাম রেকর্ড হচ্ছে, এখানে তাফসীর করাটাই বেস্ট। এখন বিপক্ষ দলটা যেই কাজটা করেছে 3 বছর আগে সেই ভিডিওটা একেবারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে এবং তার বিএনপি যে সমর্থক কর্মী তাদেরকে একেবারে খেপিয়ে তুলেছে, একেবারে মহিলারা ঝাড়ু মিছিল করছে তার বিরুদ্ধে। এখন দেখুন আমির হামজা ভাই এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন, তিনি মাফ চেয়েছেন, লিখে মাফ চেয়েছেন, বক্তব্য দিয়ে মাফ চেয়েছেন, কিন্তু তার ওই বক্তব্যটা যেভাবে তার বিপক্ষ টিমটা কাজে লাগিয়েছে, তার মাফ চাওয়ার ভিডিওটা কিন্তু সেইভাবে কাজে লাগছে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এটাই হলো সবচেয়ে দুঃখের বিষয়। এখন তার কাছে নাকি মৃত্যুর হুমকি আসছে। এখন দেখেন একজন এমপি পদপ্রার্থী, সে সামনে হারবে না বিজয় হবে এ নিয়ে তার খেলা, মানে তার চিন্তার দরকার ছিল। এখন সে বাঁচবে না মরবে সে নিয়ে তার চিন্তার মধ্যে পড়ে গেছেন। 3 মেয়েকে দেখতে বলছেন। আমি বলবো ভাই, মানুষ মাত্রই ভুলকারী। তিনি যেহেতু ভুলে বলে ফেলেছেন, আর আক্রোশ নিয়ে বলেন নাই, কৌতুকের ছলে বলে ফেলেছেন এবং বারবার ক্ষমা চেয়েছেন, ক্ষমা করে দেওয়া মহৎ একটা গুণ। তাকে ক্ষমা করে দেওয়াটা আমার মনে হয় উত্তম হবে। এবং নির্বাচন কমিশন যে ইসি, আমি বলবো যেহেতু তিনি প্রাণনাশের আশঙ্কা আছেন, তাকে কড়া নিরাপত্তা দেওয়া এবং তার নির্বাচনী এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ডটা আপনার এটার জন্য সমান থাকে, তাকে নিরাপত্তার ব্যবস্থা করা, সেই জন্য প্রাণের আশঙ্কাবোধ না করে, এবং তার দায়িত্বশীল যারা তারা যেন তাকে আরও সতর্ক রাখে। কোনো বিভিন্ন ওয়াজ মাহফিলে এভাবে যদি টার্ন অফ স্লিপিং বারবার হতে থাকে, এটা কিন্তু সবার জন্যই ক্ষতি। আমরা যারা আলোচক দায়ী, আমাদের কথাগুলো অনেক হিসাব করে বলতে হয়। আমাদের যেহেতু প্রত্যেকটা প্রোগ্রাম রেকর্ড হয়, আজ হোক কাল হোক 10 বছর হোক, এগুলি মানুষ শুনবে, কিয়ামত পর্যন্ত শুনবে, তাফসীর উপলক্ষে শুনবে। এখন তাফসীর ক্লিক করতে গিয়ে যখন ভিতরে দেখবে অন্য সম্পর্কে ব্যঙ্গ আলোচনা, অন্যকে খারাপ মন্তব্য করা বা তাফসীরের জায়গায় কৌতুক হাসি তামাশা, এগুলো দিয়ে মানুষ ব্যাড কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। তো আমির হামজা ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তাকে সমস্ত শত্রু থেকে হেফাজত করে এবং তাকে যেন আল্লাহ তাআলা সেই সঠিক বুঝ দান করে, যাতে সঠিকভাবে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করে। আমাদের সবাইকে আমরা যেন সতর্ক হয়ে কথা বলতে পারি এবং তাকে যেন আল্লাহ নিরাপত্তা দান করে, এবং তাকে যেন আমরা যারা কষ্ট পেয়েছি তার কথা শুনে মরহুম কোকুকে নিয়ে আমরা সবাই তাকে মাফ করে দিই। মাফ করে দিলেই সুন্দর হয়। মুসলমান হিসেবে মুসলমানকে মাফ করে দেওয়া উত্তম। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন।